আমরা যাওয়ার আগে এক দফা হামলা হয়েছে। এটা নতুন কিছু নয়। আওয়ামী লীগের যে চরিত্র, ফ্যাসিস্ট বাহিনীর যে চরিত্র, মুজিববাদী সন্ত্রাসীদের, সেই চরিত্র উন্মোচন করেছে। আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে দিনভর দফায় দফায় চালানো হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর গোপালগঞ্জ শহরের পরিস্থিতি এখন থমথমে। গতকাল বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী এবং সমর্থকেরা এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত, 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। বুধবার রাত 8টা থেকে গোপালগঞ্জে কারফিউ চলছে এবং আজ সন্ধ্যা 6টা পর্যন্ত তা চলবে। শহর জুড়ে টহল দিচ্ছে র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, মুজিববাদী সন্ত্রাসীরা জাতীয় নাগরিক পার্টি এবং তার নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে। এই ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি। আমরা যাওয়ার আগে এক দফা হামলা হয়েছে, সশস্ত্র হামলা হয়েছে, স্টেজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সারা দেশের মানুষ এগুলো দেখেছে, আপনারা দেখেছেন। ফলে এটা নতুন কিছু নয়। আওয়ামী লীগের যে চরিত্র, ফ্যাসিস্ট বাহিনীর যে চরিত্র, মুজিববাদী সন্ত্রাসীদের, সেই চরিত্র উন্মোচন করেছে। ফলে আমরা মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি। সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে, জনগণকেও সচেতন হতে হবে এবং এই যে আমাদের লড়াই মুজিববাদের বিরুদ্ধে, সেই লড়াই চলমান রাখতে হবে। আমরা আজকের এই প্রেস ব্রিফিং থেকে দাবি জানাচ্ছি যে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ পালনের ঘোষণা দিয়েছে এনসিপি। এনসিপির কর্মসূচিতে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে গোপালগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।